একটা নারী এবং পুরুষের মধ্যে সর্বোত্তম এবং ভালো পন্থা হলো যে জেনা কাজের হাত থেকে বাঁচবে, সেটা হচ্ছে বিবাহ পদ্ধতি। সাধারণত আপনারা জানেন। তো ওই বিবাহ বাড়িতে দেখবেন ম্যাক্সিমাম কাজটাই হারাম দিয়ে শুরু হয়। কিভাবে হারাম দিয়ে শুরু হয়? আপনি ওখানে সর্বপ্রথম যাবেন, যদি বাড়িতে বর্তমানে বক্স না বাজে তাহলে ভাববেন যে বিবাহ হয়নি। দেখবেন বক্স যদি না বাজে তো ভাববেন যে বিবাহ হয়নি। আবার দেখবেন যে বর্তমান সময়ে ওই বিবাহ বাড়িতে এমন এমন অবস্থা, ভাবির সাথে দেবরের যে অবস্থা হয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা ভাবি হচ্ছে দেবরের জন্য মৃত্যু সমতুল্য এবং প্রত্যেকটা দেবর হচ্ছে ভাবির জন্য মৃত্যু সমতুল্য। অথচ আপনি যদি বলেন যে ভাবি আমার মায়ের মতো, এটা মিথ্যা কথা। কেন? এখানে হাদিস বলছেন ভাবি হচ্ছে দেবরের জন্য মৃত্যু সমতুল্য, অথচ আপনি সবচেয়ে নিকৃষ্ট লোক হয়ে যাবেন সমাজের মধ্যে। ভালো কাজ করেন, যদি আপনার খারাপ না বলে কি বলেছি, এগুলো হয় না, আমি জানি বাবা হয় না বলেন। যেখানে সন্তান উৎপাদনের প্রথম জায়গা যে বিবাহ, ওখানে এখন বর্তমানে হারাম দিয়ে শুরু হয়। আগের যুগের লোক দেখবেন, আর যাই কিছু না বুঝুক, ওরা বড়দেরকে সম্মান দিত, ভালোবাসা দিত, মানুষকে মর্যাদা দিত, কি এটা বুঝতো। আর এখন দেখবেন তো ওরা কিচ্ছু দেয় না। একটা ছোট ছেলেকে জিজ্ঞাসা করবেন, নিষেধ করেন তো বলে কি জানেন যে তোর বাবার টাকা দিয়ে আমি খাই। দেখবেন আপনি পাবেন, এটা পাবেনই, এরকম অসংখ্য আছে। তারপর দেখবেন যে বিবাহ বাড়িতে ওই যে গান বাজনা, নাচ ড্যান্স সব কিছু অবিরাম চলছে, চলতেই আছে। তাহলে আপনি আমাকে বলুন, ওখান থেকে কিয়ামত পর্যন্ত আপনি ভালো ছেলে পাবেন, ভালো মেয়ে পাবেন? কোনোদিন পাবেন না। পরবর্তী যখন পর্যায়ে এসে দেখেন যে আপনার ছেলে মেয়ে খারাপ হয়ে গেল, তখন ভাববেন যে কেন খারাপ হয়, তোদেরকে মানুষ করতে পারেন। আরে মানুষ করতে পারেন মানে আপনি গোড়াতেই গলত করেছেন সর্বপ্রথম, যার কারণে এখনো মানুষ হয় না। এই জন্য বলছি, এখান থেকে যদি শিক্ষা আপনি আজও নিতে না পারেন, তাহলে ভাবতে হবে রমজান মাস এসে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি আমরা আজও অর্জন করতে পারিনি। এবার দেখুন আরেকটা বিষয়, সেটা হচ্ছে মহিলাদের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহজাবের মধ্যে বলছেন যে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে হে মহিলাগণ, হে স্ত্রীগণ, তোমরা যারা আছো, তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো এবং প্রাচীন জাহেলি যুগের মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন করে চলো না। এটা স্পষ্ট আর পবিত্র কোরআনের মধ্যে। এখন আপনি দেখবেন, যদি আপনার স্ত্রীটা এই যে কিছুদিন আগে ঈদের মার্কেট গেল, যাই হলো, সবচেয়ে উত্তম কি জানেন? যে স্বামী যেটা দেবে আপনাকে, যেটা দেবে অবশ্যই স্ত্রীর পছন্দের একটা মূল্য দিতে হবে। এখন কি ফোন নাই? মনে করেন যে কোনো দোকানে আসলো, আসার পর বললো যে ছবি তুলে নিয়ে গেল, স্ত্রীকে বললো যে তোমার কোনটা পছন্দ, তাহলে এটা পছন্দ, আপনি নিয়ে এসে দেবেন যতটুকু সামর্থ্য আছে। কিন্তু দেখবেন স্বামীর কথা উপেক্ষা করে বাজারে আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুই শ্রেণীর মহিলারা জাহান্নামে যাবে। তার মধ্যে একটা হলো যেই মহিলা সাজুগুজু করে শুধু পুরুষের সামনে দিয়ে হেঁটে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও ব্যভিচারিণী, অথচ জেনা করেনি। তাহলে বলুন, এই রমজান মাস আসার পরেও যারা শেষ এই দশকে মার্কেট বলেন, এখানে বলেন, ওই কাজগুলো করেছি, তাহলে আপনি বলুন তো যে লাআল্লাকুম তাত্তাকুন আসলে কি আল্লাহ ভীতি অর্জন হয়েছে? এতটুকু পর্যন্ত হয়নি। শুনেন, শুধু আপনি কোরআন পড়লেন, রমজান মাসে চলে গেলেন, এটা নয়। কোরআনের মূল উদ্দেশ্য কি, আয়াতে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াতের অর্থ কি, তাৎপর্য কি, বিশ্লেষণ কি, এটা আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে। তাহলে আপনি কি করবেন?